আচ্ছা, তাহলে জয়েন করুক আরো মানুষজন। আমরা হচ্ছে 10-এ শুরু করি। 4টা 10-এ আপাতত হচ্ছে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে লাকি মজুমদারের কাছে। আহ আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনি কার রিকমেন্ডেশনে এখানে ইয়া করছিলেন জানো? স্যার, অনুপম দার। অনুপম দা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, শুরু শুরু করি আমরা। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? একটু রেসপন্স করবেন সবাই। একটু দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মাসুদ ভাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এর আগের ক্লাসে হচ্ছে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম আর কি, আমাদের যে লাইভ প্রজেক্টটা আছে আর কি, লাইভ প্রজেক্টস এর জন্য। তো ওইটা আমি একটু রিভিউ করব আগে ফার্স্টে।
আচ্ছা, তো হচ্ছে এই যে ক্যাম্পেইনটা আছে, আমরা হচ্ছে নভেম্বর গাইড আর এক্সমাস গাইড, এই ক্যাম্পেইনটা হচ্ছে আমরা লঞ্চ করেছিলাম, হ্যাঁ, এর আগের দিন হচ্ছে লাইভ প্রজেক্টে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন কি যে হচ্ছে 90টা লিঙ্ক ক্লিকস আসছে অলরেডি, হ্যাঁ, 90টা লিঙ্ক ক্লিকস আসছে। পার লিঙ্ক ক্লিকে কস্ট হচ্ছে 0.12, আর হচ্ছে আমাদের টোটাল খরচ হয়েছে হচ্ছে 10.52 পাউন্ড, হ্যাঁ। তো এখন যদি হচ্ছে আপনাদের যদি মনে থাকে, আমরা কিন্তু হচ্ছে সেম অ্যাড সেটে হচ্ছে দুইটা অ্যাড রান করছিলাম, একটা হচ্ছে নভেম্বর গাইডের অ্যাড আর একটা হচ্ছে এক্সমাস গাইডের অ্যাড, হ্যাঁ। তো হচ্ছে নভেম্বর গাইডের যে অ্যাডটা, সে অ্যাডটা দেখেন, নভেম্বর গাইডের অ্যাডটা কিন্তু হচ্ছে তেমন একটা ভালো রেজাল্ট দেয় নাই। কারণ হচ্ছে কারণ আপনার হচ্ছে যে যেটা আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন ব্র্যান্ডিং এ। সো হচ্ছে মেইন ব্র্যান্ডিং এ ওয়াটসন, এখানকার ক্রিয়েটিভটা যদি দেখেন, ক্রিয়েটিভটা দেখলে হচ্ছে আপনার দেখবেন কি যে হচ্ছে এটার মেইন ব্র্যান্ডিং এ, হ্যাঁ, হোয়াটসঅন মেইন ব্র্যান্ডিং এ। কিন্তু আরেকটা যেটা আছে, আমাদের যে আরেকটা অ্যাডটা যেটা আছে, এই অ্যাডটা যদি আপনারা দেখেন, তাহলে হচ্ছে দেখবেন কি যে হচ্ছে এখানে কিন্তু ওয়াটসনের ব্র্যান্ডিং আছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে ওয়াটসনের ব্র্যান্ডিং সাইডে রেখে হচ্ছে আপনার এক্সমাস এক্সমাস গাইড হচ্ছে আপনার ইয়া করা হয়েছে, মানে ফোকাস করা হয়েছে আর কি। সো সো হচ্ছে মানে এখানে জিনিসটা হচ্ছে যে ব্র্যান্ড ব্র্যান্ডের যে লোগোটা আছে, ব্র্যান্ডের লোগোটা টপ টপ লেফট কর্নারে আছে। আর হচ্ছে আপনার ব্র্যান্ডের যে হচ্ছে একটা টপিক দিয়ে হচ্ছে ওইটার গাইড হচ্ছে ফলো করা হয়েছে জন্য এখানকার কিন্তু হচ্ছে আপনার লিংকের ক্লিকটা কিন্তু হচ্ছে বেশি। কারণ হচ্ছে মানুষজন বুঝতেছে কি যে হচ্ছে ঠিক আছে, এটা পড়লে আমি এক্সমাস গাইড সম্পর্কে জানতে পারবো, যে এক্সমাস গাইডের ইভেন্ট কি কি হবে, অথবা এক্সমাস গাইডে কি করা যাইতে পারে বা হাবিজাবি এগুলা সম্পর্কে আমরা গাইড পাবো। সো হচ্ছে এটার কিন্তু লিংক ক্লিক বেশি হয়েছে। সো আরেকটা জিনিস, যে হচ্ছে মানে এই জিনিসটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে কিন্তু মানে ক্রিয়েটিভের উপর কিন্তু যে মানে রেজাল্ট আর কি, ক্রিয়েটিভের উপরে কিন্তু হচ্ছে আপনার ক্যাম্পেইনের যে রেজাল্টটা আছে, ক্যাম্পেইনের রেজাল্টটা কিন্তু খুবই ডিপেন্ড ডিপেন্ড করে, হ্যাঁ। তো ক্রিয়েটিভের উপরে কিন্তু হচ্ছে আপনার রেজাল্টটা কিন্তু খুবই ভালোভাবে ডিপেন্ড করে। সো হচ্ছে আপনারা যখন হচ্ছে ক্রিয়েটিভ বা ক্যাম্পেইন যখন হচ্ছে লঞ্চ করবেন, তখন কিন্তু অবশ্যই ক্রিয়েটিভের দিকে হচ্ছে নজর দিবেন। ফার্স্টে ক্রিয়েটিভের দিকে নজর দিবেন, যে হচ্ছে আপনার ক্রিয়েটিভের কোয়ালিটি কিরকম, বা আপনার ক্রিয়েটিভের অবজেক্টিভ কি, গোল কি, টপিকটা কি, এইসব জিনিসপত্র হচ্ছে আপনারা অবশ্যই ইয়া করবেন। তো এখানে দেখবেন কিছু হচ্ছে আউট অফ আপনার হচ্ছে $11, ভিতরে হচ্ছে 9.38 খরচ হয়েছে হচ্ছে এক্সমাস গাইডের ওইখানে। আর হচ্ছে মেইন ব্র্যান্ডে কিন্তু হচ্ছে খরচ কম হয়েছে, মেইন ব্র্যান্ডে কিন্তু হচ্ছে আপনার 1.14 পাউন্ড হচ্ছে খরচ হয়েছে, ঠিক আছে। সো অবজেক্টিভটা ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আপনার ক্রিয়েটিভের কোয়ালিটিটাও কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা এখানে আবার রিডিরেক্ট করে দিছিলাম হচ্ছে সাবস্ক্রাইব পেজে। তো হচ্ছে সাবস্ক্রাইব পেজের অ্যানালিটিক্স হয়েছে। সো এটা ছিল হচ্ছে আপনার এর আগের যে লাইভ প্রজেক্টটা ছিল, যে লাইভ প্রজেক্টটা দেখাইছিলাম, লাস্ট প্রজেক্টটার হচ্ছে রেজাল্ট আমি কিন্তু হচ্ছে এখানে শো করলাম। এই যে এই অ্যানালিটিক্স গুলো হচ্ছে আপনারা যখন ক্যাম্পেইন রান করবেন, তখন কিন্তু এই অ্যানালিটিক্স গুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট অথবা আপনি যে ব্র্যান্ডের জন্য লঞ্চ করবেন বা অ্যাড রান করবেন, তারা কিন্তু হচ্ছে চাইবে যে হচ্ছে অ্যানালিটিক্সটা কি। তো হচ্ছে আপনি যে অ্যানালিটিক্সটা কিন্তু হচ্ছে প্রোভাইড করতে হবে, এইভাবে এখানে দেখে 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 অ্যানালিটিক্সটা প্রোভাইড করতে হবে। সো এটা গেল হচ্ছে আপনার এর আগের লাইভ প্রজেক্টের আহ ইয়া আর কি, ফলাফল। সো আজকে প্রজেক্টটা হচ্ছে লাইভ প্রজেক্ট 2, হচ্ছে লাইভ প্রজেক্ট প্লাস হচ্ছে লাস্ট আপনার হচ্ছে ক্লাস কারিকুলাম কিন্তু আজকে। সো আজকে মোটামুটি ভাবে আমাদের কোর্সের যে হচ্ছে আপনার মানে আলোচ্য বিষয় যেগুলো, অথবা হচ্ছে আমাদের কোর্সের যে সিলেবাস আজকে অফিসিয়ালি শেষ হবে। তো আমরা আরেকটা ক্লাস আমরা রাখতেছি, যে আরেকটা ক্লাস হচ্ছে আমাদের এন্ডিং পর্ব হিসেবে আমরা রাখতেছি। আমাদের হচ্ছে যিনি ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর, উনি হচ্ছে আহ, আহ, এর এর পরের যে হচ্ছে এর পরের যে ক্লাসটা আছে, এর পরের ক্লাসটাতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবেন এবং আপনাদেরকে জানিয়ে দিবেন আর কি পরবর্তী অপরচুনিটিস গুলো কি কি আছে না আছে আর কি।
আর হচ্ছে আপনাদের যে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো আছে, আমি অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে উইদিন টুডে আমি হচ্ছে চেক করে হচ্ছে মার্ক দিয়ে দেবো, প্লাস হচ্ছে আমি ফিডব্যাকও দিব। ঠিক আছে, ফিডব্যাকও দিব আমি আজকে, আজকের ভিতরে দিয়ে দিব ইনশাল্লাহ। সো এটা গেল হচ্ছে আমাদের কোর্স কারিকুলামের বিষয় আশয়। সো এখন আসেন হচ্ছে আপনার লাইভ প্রজেক্ট টুতে। সো লাইভ প্রজেক্ট টুটা কি? লাইভ প্রজেক্ট টুটা হচ্ছে আমরা যে যে ক্যাম্পেইনটা হচ্ছে ফেসবুকে রান করছি, সেই ক্যাম্পেইনটাই সেম ক্যাম্পেইনটাই হচ্ছে আমরা গুগলে রান করব। সো গুগলে রান করার হচ্ছে ফার্স্টে আমি একটু বলে নিই যে হচ্ছে গুগলে রান করার ইয়াগুলো কি, মানে হচ্ছে অ্যাডভান্টেজ গুলো কি। হ্যাঁ, ফেসবুকে আপনি রান করতে পারবেন, কিন্তু ফেসবুকের হচ্ছে টার্গেট অডিয়েন্সটা একটু হচ্ছে লিমিটেড। কারণ হচ্ছে ফেসবুক সব কান্ট্রিতে ওই রকম ভাবে অপারেট করে না। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে কিন্তু ফেসবুক ইজ নট এ কনভিনিয়েন্ট ওয়ে টু লঞ্চ দি অ্যাডস আর কি। যদি হচ্ছে সব কান্ট্রির কথা চিন্তা করেন, তাহলে আপনি গুগল অ্যাডস এর যে হচ্ছে ইয়াটা, গুগল অ্যাডস এর স্কিলটা যদি হচ্ছে আপনি আপগ্রেড করেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি ওভারঅল ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিতে হচ্ছে প্রফিটেবল ক্যাটাগরিতে থাকবেন। সো এটা হচ্ছে আপনার গুগলের কিন্তু হচ্ছে আপনার অ্যাডভান্টেজ আর কি। সো জিনিসটা হচ্ছে যে এইটা হচ্ছে গুগলের আপনার হচ্ছে আহ, পুরা প্যানেলটা, ড্যাশবোর্ডটা। ঠিক আছে, এটা হচ্ছে পুরা ড্যাশবোর্ডটা। এখানে যদি আপনি দেখেন, এখানে দেখলে আপনি দেখতে পারবেন এই যে ডান সাইডে, বাম সাইডে হচ্ছে আপনার টপ লেফট কর্নারে হচ্ছে আপনার প্লাস সাইন আছে। তারপর হচ্ছে আপনার এখানে ক্যাম্পেইনস গুলো আছে। যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ। তো হচ্ছে এখন আপনার হচ্ছে টপ লেফট কর্নারে দেখবেন কিছু হচ্ছে ক্রিয়েট বাটন আছে। তারপরে হচ্ছে আপনার ক্যাম্পেইনস আছে, তারপরে হচ্ছে আপনার গোলস আছে। গোলস বলতে হচ্ছে আপনি কোন গোলে হচ্ছে আপনার ক্যাম্পেইন লঞ্চ করবেন, এটা আছে। টুলস আছে কিছু, টুলস এর ভিতরে অনেক অ্যাডভান্স লেভেলের হচ্ছে আপনার ইয়া আছে, প্ল্যানিং করতে পারবেন। প্ল্যানিং এর আন্ডারে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আছে, প্লাস হচ্ছে পারফরমেন্স প্ল্যানার আছে, রিচ প্ল্যানার আছে, অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব আছে। তো এগুলো জিনিসপত্রগুলো অতটা বেশি ইউজ হয় না। তো বেশি ইউজ হয় হচ্ছে আপনার কিওয়ার্ড প্ল্যানার আর হচ্ছে আপনার পারফরমেন্স প্ল্যানার, এই দুইটা হচ্ছে আপনার বেশি ইউজ হয় আর কি। আর হচ্ছে আপনার ইনসাইটস অ্যান্ড রিপোর্টস এর ভিতরে হচ্ছে আপনি রিপোর্ট জেনারেট যখন করবেন, এই যে কেবলই বললাম যে হচ্ছে যার জন্য হচ্ছে আপনি অ্যাডটা রান করবেন, সে কিন্তু আপনার কাছে রিপোর্টটা চাইবে যে হচ্ছে কি অ্যাড রান করলা তুমি, আমার একটু আমাকে দেখাও যে হচ্ছে এত কত খরচ হইলো, অথবা কতগুলা ক্লিক তুমি আনলা, আবার ইমপ্রেশন টিপ্রেশন কিরকম কি। সো হচ্ছে জিনিসগুলো কিন্তু চাইবে। সো জিনিসগুলো আপনারা তখন হচ্ছে এই রিপোর্টিং টুলের আন্ডারে গিয়ে হচ্ছে আপনারা ইনসাইটস গুলো হচ্ছে দেখতে পারবেন যে অ্যাড এর ইনসাইটস কি কি। ঠিক আছে, সো হচ্ছে বাম সাইডে গেল হচ্ছে এই জিনিসগুলো। এখন যদি হচ্ছে আপনি সেন্টার প্যানেলে আসলে আপনি দেখতে পারবেন কি যে হচ্ছে ওভারভিউ আছে। ওভারভিউ বলতে কি? ওভারভিউ বলতে এই পর্যন্ত যে কয়েকটা হচ্ছে ক্যাম্পেইন এখানে রান হইছে, সে কয়েকটা ক্যাম্পেইনের ব্রিফ একটা ওভারভিউ, মানে গড় আমরা বলি না, গড়। সো হচ্ছে আমরা গড় একটা হচ্ছে আমরা ওভারভিউ এখানে দেখতে পারবো। যেরকম ধরেন কি যে হচ্ছে আমাদের যে হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটা যেটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টটার হচ্ছে আপনার লাইফ টাইম স্পেন্ড খুব বেশি না, কারণ এই অ্যাকাউন্টটা অতটা ইয়া না, মানে হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা ইনহাউস পারপোজে ইউজ করি আর কি। সো আমরা একটু কস্টিং কম রাখার চেষ্টা করি। সো জিনিসটা হচ্ছে যে 64.88 পাউন্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অ্যাভারেজ সিপিসি হচ্ছে, সিপিসি মানে কি? সিপিসি মানে কস্ট পার ক্লিক। আপনার অ্যাডে মানুষজন হচ্ছে ক্লিক করবে, যখন একটা দেখবে তখন মানুষজন তো ক্লিক করবে, তখন ওই পার ক্লিকের জন্য কত খরচ সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো সেটা এখানে দেখানো হয়েছে যে হচ্ছে 0.04 জিপিপি আর কি, আপনার হচ্ছে পাউন্ড। আর হচ্ছে আপনার ইমপ্রেশনস হচ্ছে আপনার 587 কে। কে বলতে কি? ইমপ্রেশনস হচ্ছে আপনার ইমপ্রেশনস বলতে হচ্ছে কতজন মানুষের সামনে হচ্ছে আপনার একটা আসছে। ঠিক আছে, তো হচ্ছে আপনার 587 কে। আর হচ্ছে আপনার ক্লিকস হচ্ছে আপনার 1.55 কে। 55 ক্লিকস বলতে কি? ক্লিকস বলতে হচ্ছে ওই সেম কস্ট পার ক্লিক বললাম, যে হচ্ছে কত কল টু অ্যাকশনে হচ্ছে আপনার কতগুলো ক্লিক আসছে। সো হচ্ছে আপনার 1.55 মানে হচ্ছে প্রায় 1,500-এর মতো ক্লিক হচ্ছে আমরা আনতে পারছি আহ
64.88 পাউন্ডে। সো হচ্ছে ইটস এ প্রিটি গুড রেশিও আর কি। সিপিসিটা অনেক কম, সিপিসিটা অতটাও হাই হাই না, যে হচ্ছে আমরা কম কস্টিং এ মোটামুটি ভালো ক্লিকস আনতে পারছি। সো এটা গেল হচ্ছে আপনার ওভারভিউ। এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোডও করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড করার জন্য হচ্ছে ডাউনলোড কার্ডস, যেটা ইন সিএসভি, ডাউনলোড কার্ডস এস পিএনজি ইমেজেস, পিএনজি ইমেজেস হিসেবে করতে পারবেন এবং সিএসভি হিসেবেও করতে পারবেন। পিএনজি হিসেবে করলে কি কিরকম দেখা যাবে এটা আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, পিএনজি হিসাবে ইয়া আপনার হচ্ছে এক্সট্রাক্ট করলে এই যে যে ম্যাট্রিক্স গুলো দেখতে পাচ্ছেন, এই ম্যাট্রিক্স গুলোই সেম ভাবে হচ্ছে আপনার শো করবে, কারণ আমার ব্রাউজার সব ব্রাউজার শেয়ার করা, সো আমি হচ্ছে দেখাইতে পারতেছি না। আর হচ্ছে আপনার আহ, এখানে হচ্ছে আপনি একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন কি যে হচ্ছে পার মানে পার ক্যাম্পেইন ওয়াইজ হচ্ছে রেজাল্টটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, পার ক্যাম্পেইন ওয়াইজ বলতে এই অল ক্যাম্পেইনসে ক্লিক করলে এখানে সবগুলো ক্যাম্পেইন, যে কয়টা ক্যাম্পেইন করা হয়েছে সবগুলো ক্যাম্পেইনের কিন্তু হচ্ছে আপনি রেজাল্ট দেখতে পারবেন। এখানে দেখেন স্টুডেন্ট গাইড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বৈশাখী গাইড, কোর্সেস গাইড, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আমরা আহ, ইয়া করছি, মানে আমরা ক্যাম্পেইন রান করছি। তো ক্যাম্পেইন রান করার সময় অ্যাভারেজ সিপিএম হচ্ছে আমাদের 0.03। স্টুডেন্ট গাইডের জন্য অ্যাভারেজ ইমপ্রেশনও মোটামুটি ভালোই, 256টা ক্লিক আসছে। প্লাস হচ্ছে আপনার ইন্টারাকশন যে হচ্ছে রেটটা আছে, ইন্টারাকশন রেটটাও কিন্তু মোটামুটি হায়ার, 0.05%। আর হচ্ছে অ্যাভারেজ কস্ট বলতে কি বোঝায়? অ্যাভারেজ কস্ট বলতে হচ্ছে আপনার পার ক্লিকে, মানে হচ্ছে যে যে কস্টিংটা এখানে আছে এই কস্টিংটার মানে হচ্ছে 17.72 ভিতরে হচ্ছে আপনার পার ক্লিকে হচ্ছে আপনার কতগুলো অ্যাভারেজ কস্ট আর কি। সো এটা বোঝায়। আর হচ্ছে আপনার বিট স্ট্র্যাটেজি টাইপ, এখানে বিট স্ট্র্যাটেজি টাইপ সিলেক্ট করে দেওয়া যায়। আমি যখন কিছুক্ষণ পরে ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করার সময় বুঝাই দেবো, সমস্যা নাই। আর হচ্ছে আপনার ভিউয়েবল সিটিআর, এগুলো যে ম্যাট্রিক্স গুলো আছে এই ম্যাট্রিক্স গুলো হচ্ছে তেমন একটা ইউজফুল না। আপনাদের হচ্ছে ফার্স্ট যে হচ্ছে আপনার অ্যাভারেজ সিপিএম, অ্যাভারেজ ইমপ্রেশনস, ইন্টারাকশনস, আর হচ্ছে ইন্টারাকশনস রেট, আর অ্যাভারেজ কস্ট, আর হচ্ছে টোটাল কস্ট, এই কয়েকটা যে প্যারামিটার আছে, এই কয়েকটা প্যারামিটারই ইম্পর্টেন্ট আর কি। এই কয়েকটা প্যারামিটার আপনারা হচ্ছে রিপোর্টে শো করতে পারবেন আর কি। সো জিনিসগুলো হচ্ছে এরকম। আর হচ্ছে আপনার বৈশাখী গাইড, তো এগুলো হচ্ছে আপনার আমাদের হচ্ছে যে কিছু প্রিভিয়াস যে ক্যাম্পেইনস গুলো আছে, প্রিভিয়াস ক্যাম্পেইনস গুলোর হচ্ছে আমাদের রেজাল্ট আর কি। সো এখন আসি হচ্ছে আমরা ক্রিয়েটে বলতে হচ্ছে আমরা এখন ক্যাম্পেইন একটা ক্রিয়েট করে দেখাবো। সো আমরা হচ্ছে যদি হচ্ছে আমরা স্লাইডে ফেরত আসি, তাহলে আপনারা দেখতে পারবেন কি যে হচ্ছে ডিসপ্লে প্লাস ট্রাফিক, এই দুইটা অবজেক্টিভ দিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা রান করব। ডিসপ্লে প্লাস ট্রাফিক, ডিসপ্লে আমরা হচ্ছে আমাদের যে ক্রিয়েটিভ গুলো আছে, আমাদের ক্রিয়েটিভ গুলো আমরা ডিসপ্লে করব, প্লাস হচ্ছে ক্রিয়েটিভ গুলো ডিসপ্লে করার পরে আমরা একটা কল টু অ্যাকশন দেবো, যে হচ্ছে আমাদের যে ওয়েব পেজ আছে ওয়েব পেজটাতে ভিজিট করেন। ঠিক আছে, মানে ওয়েব পেজটা আপনারা দেখেন, দেখে হচ্ছে ওইখান থেকে আমরা হচ্ছে সাবস্ক্রাইব পেজে পাঠিয়ে দিব। সাবস্ক্রাইব পেজে পাঠিয়ে দিলে হচ্ছে আপনার ওই ওয়েব পেজটা যেটা আছে, ওয়েব পেজটা ভিউ করার পরে মানুষের যদি ভালো লাগে তাহলে হচ্ছে ওরে সাবস্ক্রাইব পেজে রিডাইরেক্ট করে দেবো, সাবস্ক্রাইব পেজ গিয়ে ও হচ্ছে কিনে ফেলবে জিনিসটা। ঠিক আছে, এটা একটা হোল কাস্টমার জার্নি আর কি। তো আমরা হচ্ছে এখন তাহলে ডিসপ্লে ক্যাম্পেইনটা একটু ক্রিয়েট করি। ফার্স্টে একটা লিখতে হবে, মানে ফার্স্টে আগে দিতে হবে কি যে হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গোলস গাইডেন্স। ঠিক আছে, ফার্স্টে আগে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে হচ্ছে আপনার দেখবেন কি যে হচ্ছে কয়েকটা ক্যাম্পেইন টাইপ এখানে চলে আসছে। হ্যাঁ, ক্যাম্পেইন টাইপ এখানে চলে আসছে বলতে সার্চ একটা ক্যাম্পেইন টাইপ আসছে, পারফরমেন্স ম্যাক্স একটা আসছে, ডিমান্ড জেনারেশন একটা আসছে, ডিসপ্লে একটা আসছে, শপিং, ভিডিও, অ্যাপ, স্মার্ট। তো আমরা কি করব, আমরা ডিসপ্লেটা হচ্ছে আমরা সিলেক্ট করব, কারণ হচ্ছে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনটা হচ্ছে মোটামুটি ভাবে হচ্ছে আমরা এখন ক্রিয়েট করব আর কি। সো করে হচ্ছে আমরা ওয়েব পেজে যাব। এখানে দেখেন ওয়েব পেজ চাইছে, যে হচ্ছে দিস ইজ দি ওয়েব পেজ, দিস ইজ দি ওয়েব পেজ পিপল উইল গো আফটার ক্লিকিং ইওর অ্যাড। তার মানে যে হচ্ছে আমার অ্যাডটা যখন হচ্ছে মানুষজনের সামনে আসবে, তখন মানুষজন যখন হচ্ছে ক্লিক করবে, তখন
তখন হচ্ছে ওরা কোন ওয়েবসাইটে বা কোন ওয়েব পেজে হচ্ছে ওদেরকে রিডিরেক্ট করবে গুগল, ঠিক আছে। তো হচ্ছে আমরা সুন্দর করে এই ইয়াটা দিয়ে দিব যে ল্যান্ডিং পেজ 2টা আমরা দিব, 1টা আমরা দিব না, 1টা আমরা এই ফেসবুকে দিয়ে দেখছি, ফেসবুকে তেমন একটা ভালো রেজাল্ট আসে নাই। সো হচ্ছে ওইটা আমরা ইউজ করব না, হুদায় টাকা খরচ করব না, ঠিক আছে। সো হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে ফেসবুকে এটা হচ্ছে আমাদের হিট কন্টেন্ট। সো আমরা এটা এখানে এখানে এটাই হচ্ছে আমরা প্রমোট করব। সো কপি করে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিয়ে হচ্ছে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে এখন হচ্ছে ক্যাম্পেইন নেম, কারণ ক্যাম্পেইন নেমের ভিতরে কি কি করব, আমরা ক্যাম্পেইন নেম দিব একটা। তো ক্যাম্পেইন নেম দিব হচ্ছে এক্সমাস গাইড প্রমোশন, ঠিক আছে। এখানে আমরা একটা ইয়া দিয়ে দিলাম, এক্সমাস গাইড প্রমোশন। তার তারপরে হচ্ছে আমরা এক্সমাস গাইড প্রমোশন নামটা দিলাম, আর হচ্ছে আমরা এখন ডেটটা দিব। ডেটটা বলতে আজকের ডেটটা, আজকের ডেট কত আমরা ওটা দেখে নেই। তো হচ্ছে আজকের ডেটটা হচ্ছে 4 তারিখ। আমরা অবশ্যই প্রত্যেকটা প্লাস হচ্ছে আমরা এখানে ক্যাম্পেইনের যে অবজেক্টিভটা, ক্যাম্পেইনের অবজেক্টিভটাও এখানে দিয়ে দেব, ঠিক আছে। সো আমরা ডিসপ্লে ক্যাম্পেইন রান করতেছি। সো এখানে আপনার ডিসপ্লের যে ক্যাম্পেইনের যে অবজেক্টিভটা, ক্যাম্পেইনের অবজেক্টিভটা আমরা এখানে দিয়ে দিছি। আর হচ্ছে আপনার ডেটটা, আজকের ডেটটা হচ্ছে আমরা 4/12/2024 এটা দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে হচ্ছে কি রিলেটেড ক্যাম্পেইন, কি ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, আর কত তারিখে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা মানে রান করছি। তাহলে আমাদের আর হচ্ছে অ্যাডের ভিতরে ভিতরে গিয়ে গিয়ে চেক করতে হবে না কি যে হচ্ছে অমুক দিন আমি এই ক্যাম্পেইন রান করছি, তো অমুক দিন আমি এই ক্যাম্পেইন রান করছি। আমি নাম দেখেই সিম্পলি বুঝে যাচ্ছি যে কি যে আমি এই কি ক্যাম্পেইন রান করছি। তো এটা কনভিনিয়েন্ট আর কি। এখানে অনেকগুলো ইয়ে আছে, ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, আমরা স্টার্ট নিউ দেব, ঠিক আছে। তো হচ্ছে স্টার্ট নিউ দিয়ে হচ্ছে আপনার এখানে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ ইউনাইটেড কিংডম, আমরা মেইনলি হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম আমরা হচ্ছে টার্গেট করব। অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ দিলে হচ্ছে আমাদের খরচ বেশি হবে, প্লাস হচ্ছে আমাদের আমাদের যে ইয়া যে আছে অ্যাডটা যে আছে এর রেজাল্টটা তেমন একটা ভালো হবে। সো হচ্ছে আমরা ইউনাইটেড কিংডমটা হচ্ছে সিলেক্ট করব। ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পরে হচ্ছে পিপল প্রেজেন্স অর ইন্টারেস্ট আমরা দুইটাই দিব। প্রেজেন্সও দিব, যারা ইউকে তে থাকে তারাও, আর ইউকের বিষয়ে যারা হচ্ছে ইন্টারেস্টেড তারাও আর কি, ঠিক আছে। তো এখন ল্যাঙ্গুয়েজেস আমরা ইংলিশ, আচ্ছা ইংলিশই থাক। ইংলিশের যদি কোনো ভ্যারিয়েন্ট থাকে যে হচ্ছে ইউকে ইয়ার, না ইংলিশে তেমন ভ্যারিয়েন্ট নাই। সো আমরা ইংলিশের স্ট্যান্ডার্ড ইংলিশ যেটা সেটাই আমরা ইউজ করব। সো মোড সেটিংস এর এখানে যদি আমরা গিয়ে দেখি তাহলে হচ্ছে এখানে তেমন একটা কিছু সেট করার নাই। এখানে ক্যাম্পেইন ট্র্যাকিং টেমপ্লেট, আমরা কোনো কিছু ট্র্যাক করব না। সো হচ্ছে আমরা ওইভাবে দিব না জিনিসগুলো। আর হচ্ছে আপনার অ্যাড রোটেশন, অপটিমাইজ, প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এগুলো সবই ঠিক আছে। অ্যাড স্কেজুল অল ডে, শো অল ডিভাইসেস, ডাইনামিক নো ডাটা ফিড, ডাইনামিক অ্যাড আমরা রান করব না এখন। সো নো ডাটা ফিড। স্টার্ট স্টার্ট ডেটস হচ্ছে আপনার এন্ড ডেট আমরা দিয়ে দেবো। এখানে একটা হচ্ছে আপনার বিষয় আছে যে হচ্ছে সিলেক্টেড ডেট। এখন সিলেক্টেড ডেটের ভিতরে হচ্ছে আমরা ধরেন কি যে হচ্ছে আমরা 5 দিনের জন্য হচ্ছে ক্যাম্পেইনটা রান করব 15 পাউন্ডে, ধরেন কি যে হচ্ছে 3 পাউন্ড করে পার ডে। এটা অনেক মানে রিলেটিভলি একটু হাই ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য, কিন্তু হচ্ছে আমরা টেস্ট পারপজে হচ্ছে আমরা 10 পাউন্ড দিতে পারি আর কি। তো 5 দিনের জন্য আমরা 10 পাউন্ড দিব। সো 1 2 3 4 5, সো 8 তারিখ পর্যন্ত হচ্ছে আমরা দিলাম। আচ্ছা আমরা 9 তারিখ পর্যন্তই দিলাম। 9 তারিখ পর্যন্ত দিয়ে হচ্ছে আমরা মোড সেটিংস এ চলে গেলাম। এখন মোড সেটিংস এ গিয়ে আর কোনো কিছু এখানে তেমন একটা করার নাই। সো আমরা নেক্সট এ যাব। নেক্সট এ গিয়ে
সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। তো সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট আমরা 5 দিনের জন্য 10 পাউন্ড দিছি। হ্যাঁ, সো আমরা 5 দিনের জন্য 10 পাউন্ড দিছি। সো হচ্ছে আমরা অ্যাভারেজ ডেইলি বাজেট আসতেছে তাহলে 2 পাউন্ড। সো আমরা এখানে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, 2 দিয়ে দিলাম। এখন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন? কনভার্সনস ভ্যালু। আমরা কনভার্সনের উপরেই ফোকাস করব, যে হচ্ছে আমরা যে লিঙ্কটা দিব, লিঙ্কটাতে হচ্ছে মানুষজন যাতে ঢুকে, এটাতে হচ্ছে আপনার আমরা ফোকাসড। তো হচ্ছে আমরা এটাতে ফোকাস করব। আর হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সনস, ম্যানুয়ালি সেট বিটস, অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সনসই আমরা দিয়ে দেবো। আমরা গুগলের উপর বিশ্বাস আছে আমাদের। ঠিক আছে, সো আমরা হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সনস হচ্ছে আমরা দিয়ে দিব। তারপরে হচ্ছে আপনার সেট টার্গেট কস্ট পার অ্যাকশন। সেটের টার্গেট কস্ট পার অ্যাকশন আপনারা দিতে পারেন যদি হচ্ছে আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকে, রিসার্চ বেসড ক্লিয়ার আইডিয়া থাকে, যে হচ্ছে আহ, মানে যারা হচ্ছে ম্যাগাজিন কোম্পানি, তারা হচ্ছে ইউজুয়ালি কত হচ্ছে আপনার সিপিএ দেয় আর কি। সো আমরা এখানে এটা আমরা সিলেক্ট করব না। আমরা হচ্ছে গুগলের যে এআইটা আছে, যেহেতু এটা হচ্ছে আমাদের টেস্ট ক্যাম্পেইন, সেহেতু হচ্ছে আমরা গুগলের যে এআই আছে, গুগলের এআইটার উপরে হচ্ছে আমরা ডিপেন্ড করে হচ্ছে আমরা যে ডেটাগুলো আসে, ওই ডেটাগুলো পরে আমরা অ্যানালাইজ করে দেন হচ্ছে আপনারা ডিসিশন মেক করা যাবে এর পরের যে ক্যাম্পেইন গুলো আছে এর পরের ক্যাম্পেইন গুলোর থেকে। ঠিক আছে, সো হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। এখন অ্যাড টার্গেটিং, এখানে হচ্ছে দেখেন টার্গেটিং চাইছে। এখন এখন অ্যাড টার্গেটিং এর ভিতরে অডিয়েন্স সেগমেন্টস, সাজেস্ট হু শুড সি ইওর অ্যাডস। সো আমরা এখানে যদি যাই, এখানে গেলে এই যে এখানে দেখেন অলরেডি মনে করেন যে অনেকগুলো হচ্ছে সিলেক্ট করাই আছে। আহ হ্যাঁ, অলরেডি অনেকগুলো সিলেক্ট করাই আছে। সো আমরা এই যতগুলো আছে আমরা সিলেক্ট, সবগুলো আমরা করব না, আমরা একটু দেখে দেখে করব। যে হচ্ছে আপনার পারফর্মিং পারফর্মিং আর্টস টিকিটস, তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যাটেন্ডস লাইভ লাইভ ইভেন্টস, ফ্রিকুয়েন্টলি অ্যাটেন্ডস লাইভ ইভেন্টস, এটা আমরা আম, হ্যাঁ এটা আমরা দিতে পারি। ফ্রিকুয়েন্টলি অ্যাটেন্ড লাইভ ইভেন্ট, তারপরে কনসার্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল টিকিটস, এটাও দিতে পারি। ইভেন্ট টিকিটস, এটাও দিতে পারি। প্লাস হচ্ছে আপনার আর্ট অ্যান্ড থিয়েটার, আহ এটা জানি না আমি কি। তারপর হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট নিউজ ইনথুজিয়াস্ট, এটা দিতে পারি। নাইট লাইট ইনথুজিয়াস্ট, এটাও দিতে পারি। অ্যাভয়েড লোকাল নিউজ রিডার্স, এটা দিব না। আর হচ্ছে আপনার নিউজ অ্যান্ড পলিটিক্স, এটাও এটাও দিব না। আর হচ্ছে আপনার ক্লাসিক্যাল মিউজিক ইনথুজিয়াস্ট, এটা দিতে পারি। ক্লাসিক্যাল মিউজিক ইনথুজিয়াস্ট, এটা দিতে পারি। আর হচ্ছে আপনার ফোক অ্যান্ড ট্রেডিশনাল মিউজিক, এটাও সমস্যা নাই। মিউজিক লাভার্সও সমস্যা নাই। পপ মিউজিক ফ্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্কিং ওকে, সোশ্যাল মিডিয়া এনথুজিয়াস্ট ওকে, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ওকে, এডুকেশন ওকে, ক্রিসমাস শপিং ইজ ওকে, লাইফস্টাইল অ্যান্ড হবিস ওকে, সিডনি ইভেন্ট, সিডনি আমরা করতে গেলাম, সিডনি আমরা সিলেক্ট করব না, আমরা যেহেতু ইউকেতে অ্যাড রান করতেছি, সো আমরা ইউকের ভিতর থাকবো। আর হচ্ছে আপনার লোকাল ইভেন্টস, এখন লোকাল ইভেন্টস এর ভিতরে এটা লোকাল ইভেন্টস আমরা দিব। আপকামিং ইভেন্টসও দিব। লস এঞ্জেলেস দিব না, টরন্টো না। ফল ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস, এটা হচ্ছে আমরা দিব। ইভেন্ট টেকনোলজি দিব। ইভেন্টস ইন ডেনভার, হ্যাঁ এটা দিতে পারি আমরা। ইভেন্টস ইন ডেনভার, তারপর হচ্ছে আপনার চ্যারিটি ইভেন্টস, ইভেন্টস ইন ওয়াশিংটন ডিসি এর দরকার নাই। তারপরে ইভেন্টস দিস উইকেন্ড নিয়ার মি, এটাও দেওয়া যেতে পারে। আচ্ছা, এগুলো একটা আমরা হচ্ছে সিলেক্ট করলাম। এগুলো একটা সিলেক্ট করার পরে আমরা আরো কিছু কিওয়ার্ড দেবো, যেহেতু হচ্ছে আমাদের এটা এক্সমাস গাইড, আমরা হচ্ছে ক্রিসমাস করে। সো আমরা ক্রিসমাস রিলেটেড কিছু কিওয়ার্ডস আমরা এখানে করব। এই যে ক্রিসমাস আইটেমস এন্ড ডেকোরস, হলিডে আইটেমস এন্ড ডেকোরেশনস, তারপরে ইন স্টোর ক্রিসমাস শপিং, তারপরে হচ্ছে আপনার হ্যালোইন আইটেমস এন্ড ডেকোর, এটা দেবো না। তারপর অনলাইন ক্রিসমাস শপিং, তারপরে আফটার ক্রিসমাস সেল শপিং, ভ্যালেন্টাইন ডে দিব না, হোম ডেকোর দিব না, আউট ডেকোর না। পার্টি সাপ্লাইজ প্ল্যানিং, পার্টি সাপ্লাইজ অ্যান্ড প্ল্যানিং, হ্যাঁ এটা এটা দেওয়া যেতে পারে। যে হচ্ছে
যেহেতু হচ্ছে আপনার ক্রিসমাসের সময় পার্টি হয়, সো হচ্ছে আপনার পার্টি সাপ্লাইজ এন্ড প্ল্যানিং এটা দেওয়া যেতে পারে। আর হচ্ছে আপনার মাদার্স ডে ফ্লাওয়ার্স এন্ড গ্রিটিং কার্ড এরা দিব না। আর হচ্ছে আপনার লাইটস এন্ড ফিক্সার্স এটা দিব। বেডরুম এটাও দিব না। সিজনাল শপিং এটাও দিব না। রিটায়ারিং সুন এটাও দিব না। আর হচ্ছে হোম ডেকোর, মিউজিক লাভার্স দিতে পারি। হোম অ্যান্ড গার্ডেন, আউটডোর, কুকিং এনথুজিয়াস্ট এরা, প্যারেন্টস অফ প্রেস্কুলার্স, ঠিক আছে, কুকিং এনথুজিয়াস্ট দিতে পারি। আর হচ্ছে আপনার মিউজিক লাভার্স, বুক লাভার্স এটা দিতে পারি, মিউজিক লাভার্স দিতে পারি, ঠিক আছে, হয়ে গেছে। সো হচ্ছে আপনার এই এই এটা হচ্ছে আমরা ক্রিসমাস রিলেটেড কিছু টার্গেটিং আমরা করলাম। আমি বারবার করে বলতেছি কি যে হচ্ছে বেশি টার্গেটিং আমরা করব না, কারণ বেশি টার্গেটিং করলে কিন্তু হচ্ছে যে কোনো হচ্ছে প্ল্যাটফর্মের জন্য যখন হচ্ছে আপনি বেশি টার্গেটিং করবেন তখন কিন্তু আপনি আপনার কস্টও বেড়ে যাবে, প্লাস হচ্ছে আপনার কস্ট পার ক্লিকও বেড়ে যাবে। সো জিনিসটা মানে ইয়া হবে না। আমরা এখানে ডান করে দিলাম। হ্যাঁ, তো হচ্ছে আমরা টোটাল 34টা সেগমেন্ট আমরা হচ্ছে ইয়া করছি। টোটাল 34টা অডিয়েন্স সেগমেন্ট কিন্তু হচ্ছে আমরা এখানে টার্গেট করছি, ঠিক আছে। অপটিমাইজড টার্গেটিং এটা আমরা অন করে দিলাম, অপটিমাইজ টার্গেটিং। এখন অ্যাড টার্গেটিং এর ভিতরে ডেমোগ্রাফিক্স কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডস দিয়ে দিব আমরা কিছু, যাতে হচ্ছে মানুষজন সার্চ করলে যাতে হচ্ছে আমাদের যে ইয়াগুলো আছে, আমাদের যে অ্যাড গুলো আছে, আমাদের অ্যাড গুলো যাতে হচ্ছে আমাদের পায় আর কি। সো হচ্ছে এটা হচ্ছে আমরা মেইনলি ম্যাগাজিন, সো আমরা ম্যাগাজিন একটা ইয়া দিতে পারি। ম্যাগাজিন বানান কি আসলে? আচ্ছা, ম্যাগাজিন, ম্যাগাজিন ডিজাইন, ঠিক আছে, লাইফস্টাইল ম্যাগাজিন। লাইফস্টাইল ম্যাগাজিন গেল, ম্যাগাজিন অনলাইন গেল, তারপরে হচ্ছে আপনার ম্যাগাজিন, ডিজিটাল ম্যাগাজিন, ম্যাগাজিন ইস্যু, ম্যাগাজিন সাবস্ক্রিপশন, ম্যাগাজিন সিউকে, ম্যাগাজিন সাবস্ক্রিপশন, অনলাইন ম্যাগাজিন মেকার, আমরা সবই মনে করেন যে এই ইয়াতে দিয়ে দিলাম, ম্যাগাজিন পিডিএফ, ঠিক আছে। সো হচ্ছে আমরা দিয়ে দিলাম কন্টেন্ট। এখানে হচ্ছে টিকমার্ক আছে, দেখেন কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজেস, অ্যাপস এন্ড ভিডিওস রিলেটেড টু দিস কিওয়ার্ডস। এটা আমরা সিলেক্ট করব না, কারণ হচ্ছে আমরা টার্গেটিং কিন্তু করছি এর আগে। এখানে অডিয়েন্স সেগমেন্টে আমরা টার্গেটিং কিন্তু করছি। সো হচ্ছে আমাদের এই টার্গেটিং এ হচ্ছে আমরা অ্যাড রান করব, এই টার্গেটিং এ হচ্ছে আমরা অ্যাড রান করব, আমরা দুই প্লেসেই অ্যাড রান করব, ম্যাগাজিন রিলেটেড ইয়াতেও অ্যাড রান করব, প্লাস হচ্ছে আমাদের যে হচ্ছে এক্সমাস রিলেটেড ইয়াতে যে ওটাতে হচ্ছে আমরা অ্যাড রান করব, ঠিক আছে। অ্যাড টার্গেটিং, এখন টার্গেটিং এর ভিতরে হচ্ছে আপনার ডেমোগ্রাফিক্স, টপিকস, প্লেসমেন্টস। এটা প্লেসমেন্টটা হচ্ছে আমাদের অ্যাড করার তেমন একটা কোনো দরকার নেই, কারণ হচ্ছে আপনার প্লেসমেন্টটা যদি আমরা অ্যাড না করি তাহলে কিন্তু আহ, ওদের যত প্লেসমেন্ট আছে সব প্লেসমেন্টেই ওরা হচ্ছে অটো রান অ্যাড, মানে ইয়া অ্যাড করে দেবে। কিন্তু হচ্ছে আমরা যখন হচ্ছে চাবো কি যে হচ্ছে আমরা স্পেসিফিক প্লেসমেন্টে হচ্ছে অ্যাড রান করবো, যেরকম ইউটিউবে অথবা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন যে গুগলের যে সার্চ রেজাল্টস আছে ওই পেজে, তাও তখন হচ্ছে আমরা এই প্লেসমেন্টটা টার্গেট করে দেবো কি যে আমি অমুক জায়গায় হচ্ছে অ্যাড রান করবো, তমুক জায়গায় অ্যাড রান করবো, ঠিক আছে। সো হচ্ছে অ্যাড টার্গেটিং, এখন অ্যাড টার্গেটিং এর ভিতরে ডেমোগ্রাফিক্স এগুলো সবকিছুই হচ্ছে আমরা ডেমোগ্রাফিক্স এর ভিতরে হচ্ছে আমরা বয়সটা একটু সিলেক্ট করে দিই। আচ্ছা, বয়সটা সিলেক্ট করা তেমন কিছু নাই, এখানে হচ্ছে সবগুলোই মোটামুটি দেওয়া আছে। সো হচ্ছে এখানে আমরা এটাই ডান করে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমরা রান করে দিলাম। আর হচ্ছে আপনার অ্যাড টার্গেটিং এর ভিতরে হচ্ছে আপনার টপিকস এর ভিতরে না, এত কিছু ইয়া করার দরকার নাই, ঠিক আছে, এত কিছু টার্গেটিং করার দরকার নাই, যে মিনিমাল টার্গেটিং এই ভালো রেজাল্ট আসে, ঠিক আছে। সো হচ্ছে নেক্সট, এখন নেক্সটে দেখবেন কি যে হচ্ছে আপনার ইমেজ যাবে, ঠিক আছে। এখন বিজনেস নেম আপনার দিতে হবে একটা। তো যেহেতু হচ্ছে আমরা ওয়াটসনের অ্যাড রান করতেছি, সো হচ্ছে আমরা বিজনেস নেম দিব ওয়াটসন। এখন হচ্ছে ইমেজেস এর ভিতরে ইমেজেসটা হচ্ছে আমরা
ইমেজেসটা আমি কোথায় রাখছি এটা একটু দাঁড়ান। আচ্ছা, পাওয়া গেছে ইমেজেস। এখন ইমেজেস এর ভিতরে হচ্ছে আমাদের অনেকগুলো ভেরিয়েশনস আছে ইমেজের। হ্যাঁ, আমরা সবগুলো ইউজ করব এখানে। ইমেজেস এর ভিতরে হচ্ছে আপনার 15টা হচ্ছে আমাদের ইমেজ আমরা আপলোড করতে পারবো। সো হচ্ছে আমাদের কাছে মোটামুটি 1 2 3 4 5 6 7টা ভ্যারিয়েন্ট আছে। সো হচ্ছে আমরা 7টা ভ্যারিয়েন্টে ইমেজ এখানে হচ্ছে আমরা আপলোড করে দিব। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কি যে হচ্ছে অনেকগুলো কিন্তু হচ্ছে আপনার কাস্টম সাইজিং আছে, ঠিক আছে। যেরকম হচ্ছে আপনার এই 720x90 ডাইমেনশনস আর নট অ্যালাউড, 980x120 ডাইমেনশনস আর নট অ্যালাউড। তো হচ্ছে আমরা পাঁচটা যে হচ্ছে আপনার ইয়া করছি, পাঁচটা যে 7টা যে হচ্ছে আমরা ক্রিয়েটিভ ইয়া করছি, মানে ক্রিয়েটিভ আপলোড করছি, দুইটার কিন্তু হচ্ছে আমাদের সাইজ মিলে নাই। সো হচ্ছে ওই দুইটা হচ্ছে আমরা রাখবো না। সো রিমুভ অ্যাসেটস ফ্রম মিররস। হ্যাঁ, ঠিক আছে। সো তারপরে হচ্ছে এখানে দেখেন 1 2 3 4 5টা, পাঁচটা মোটামুটি হচ্ছে আমাদের ক্যাম্পেইনের কিন্তু হচ্ছে আমাদের ক্রেডিট গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো হচ্ছে সেভ দিলাম আমরা এখানে। তারপরে হচ্ছে আপনার লোগোস। লোগোস বলতে হচ্ছে আমরা পছন্দের যে লোগো গুলো আছে ওই লোগো গুলো দিব। দাঁড়ান আমি একটু লোগো গুলো হচ্ছে একটু ইয়া করে নিই। আচ্ছা, লোগো ফাইলস এখানে হচ্ছে আমরা পিএনজি দিব। আমরা পিএনজি লোগো ইউজ করব, জেপিজি লোগো ইউজ করব না, আমরা পিএনজি ইউজ করব। ঠিক আছে, পিএনজি এর এখানে কপি। ঠিক আছে, সো হচ্ছে আমরা লোগো দিব হচ্ছে আমরা 5টা লোগো আপলোড করব। না, হলো ডেস্কটপের ভিতরে আছে, মাত্রই হচ্ছে আমি নিউ ফোল্ডার বানিয়েছি, নিউ ফোল্ডার 3। ঠিক আছে, সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক লোগোটা নিব, এটা নিব, স্কোয়ার লোগোটা নিব, এটা নিব 4টা, আর হচ্ছে এই একটা 5টা। তো আমরা হচ্ছে সেভ করলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনার 5টা লোগো হচ্ছে আমরা ইয়া করে দিছি। এখন ভিডিওস হচ্ছে আমরা দিব না, এটার জন্য ভিডিওস এর তেমন একটা ইয়া নাই। তো হেডলাইনটা হচ্ছে আমরা 5টা হেডলাইন আমাদের অ্যাড করতে হবে। সো আমরা 5টা হেডলাইন চটপট এআই থেকে নিয়ে নিব। হেডলাইন add up to 5 headlines, ঠিক আছে। Write me 5 headlines you need to some Xmas GUID notes on Xmas guide within 30 letters, ঠিক আছে। এখানে এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কি যে হচ্ছে 30টা হচ্ছে লেটার আছে, 30টা লেটারের বেশি নেওয়া যাবে না আর কি। সো 30টা লেটারে
উইদিন, সেই জন্য আমি হচ্ছে মানে লিমিট দিয়ে দিলাম যে হচ্ছে উইদিন 30 লেটার্স। আচ্ছা, সো হচ্ছে ওয়াটসন এক্স মাস্ট হ্যাভ পিকস ইওর গাইড টু ফেস্টিভ জয়, ইওর গাইড টু এক্স ক্রিসমাস জয় এখানে আমরা দিতে পারি। সো হচ্ছে আমরা ওয়াটসন টপ এক্স মাস ফাইন্স 2024 গিফট ম্যাজিক উইথ ওয়াটসন, ওয়াটসন সর্টেড এক্স মাস সর্টেড উইথ ওয়াটসন। বাহ, সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে। সো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, 31টা হয়েছে, আমরা এটা কেটে দিলাম। আহ চেষ্টা করবো কি যে হচ্ছে আমরা 30টার ভিতরেই থাকার, কারণ 30টার ভিতরে না থাকলে নিবে না। আপনার হচ্ছে এই যে এখানে হলো গিয়ে আপনার ক্রিসমাস, ক্রিসমাস ইওর গাইড টু ক্রিসমাস জয়। তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে ওয়াটসন টপ এক্সমাস ফাইন্ডস 2024। হ্যাঁ, ওয়াটসন টপ এক্সমাস ফাইন্ডস 2024 এটাও নিলাম। তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে আপনার গিফট ম্যাজিক উইথ ওয়াটসন, এটাও নিলাম। তারপরে হচ্ছে আপনার এক্সমাস সর্টেড উইথ ওয়াটসন, এটাও নিলাম। ঠিক আছে, এখন লং হেডলাইন একটা দরকার। তো লং হেডলাইন আমরা হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করব, রাইট মি লং হেডলাইন related to Ochon Xmas guide within $90, 90 within 90 letters। ঠিক আছে, তো দেখি এখানে কি, এই ডিসকভার দেখলে আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে, এটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ করে হচ্ছে আপনার ওই ইয়া যে আছে কি বলে আহ একটা হচ্ছে আপনার কুইলবট থেকে হচ্ছে আমরা একটু প্যারাফ্রেজ করে নিই জিনিসগুলো। হ্যাঁ, ডিসকভার ওয়াটসন আলটিমেট এক্সমাস গাইড পারফেক্ট গিফটস ফেস্টিভ আইডিয়াস অ্যান্ড হলিডে জয়। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু প্যারাফ্রেজ করে নেই। আচ্ছা, এক্সপ্লোর এক্সপ্লোর না দিয়ে আমরা হচ্ছে এক্সপিরিয়েন্স দিতে পারি। এক্সপিরিয়েন্স ওয়াটসনস আলটিমেট ক্রিসমাস গাইড, আইডিয়াল প্রেজেন্টস, জয়ফুল হলিডেজ অ্যান্ড ফেস্টিভ আইডিয়াস। আচ্ছা, এই অ্যান্ডটা হচ্ছে আমরা অ্যান্ড সাইন দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের ইয়াটা কমে যাবে। প্রেজেন্টস, আমাদের লেটার কাউন্টটা কমানো ইয়া মানে গোল, কারণ হচ্ছে 90 লেটারের বেশি নেওয়া যাবে না। সো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স ওয়াটসনস আলটিমেট ক্রিসমাস গাইড প্রেজেন্টস জয়ফুল হলিডেজ অ্যান্ড ফেস্টিভ আইডিয়াস। সো আই থিঙ্ক এটা 90 ওয়ার্ডের ভিতরে হয়েছে। আচ্ছা, ওয়ার্ড না, লেটার আর কি। সো আমি একটু লেটার কাউন্টটা দেখে নেই। ও, এক্সাক্ট 90 লেটার্স হয়েছে। ঠিক আছে, সো হচ্ছে আপনার এক্সাক্ট 90 লেটার্স। সো হচ্ছে আপনার এখানে লং হেডলাইন আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, সো হচ্ছে এটাও এটা হয়ে গেছে। সো হচ্ছে আপনার এখন ডেসক্রিপশন হচ্ছে অ্যাড আপ টু 5 ডেসক্রিপশন। এখানেও হচ্ছে আপনার 90 লেটারের বেশি কিন্তু হওয়া যাবে না। সো হচ্ছে আমরা আবার চ্যাট জিপিটি কে বলবো যে রাইট মি 5 descriptions
রাইট মি 5 descriptions related to Watson Xmas guide within 90 letters. ঠিক আছে। আচ্ছা, সো হচ্ছে আনর্যাপ জয় উইথ ওয়াটসনস এক্সমাস গাইড গিভস আইডিয়াস ফেস্টিভ ম্যাজিক ওয়েটস অ্যাওয়েট ফাইন্ড দি পারফেক্ট হলিডে গিফটস অ্যান্ড ফেস্টিভ টিপস উইথ ওয়াটসন এক্সমাস গাইড। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা সবগুলোই নিয়ে নিলাম। এটা গেল একটা, এটা গেল একটা, এটা গেল একটা, এটাও নিয়ে নিলাম। আর হচ্ছে আপনার লাস্টে যেটা আছে, লাস্টেরটাও হচ্ছে আপনার লাস্টেরটা ওয়াটসনস এক্সমাস গাইড অল ইউ নিড ফর এ জয়ফুল ম্যাজিক্যাল হলিডে সেশন। ওকে, সো হচ্ছে এটা হলিডে সেশন হচ্ছে আপনার ইয়া করছে, ফলো করছে। তো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পাঁচটা হচ্ছে আমরা যে ডিসক্রিপশন আছে, পাঁচটা ডিসক্রিপশন হচ্ছে আমরা নিয়েছি। সো হচ্ছে আপনার মোর অপশনস হচ্ছে আপনার কল টু অ্যাকশন টেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট। কল টু অ্যাকশন টেক্সটের ভিতরে হচ্ছে আপনার অটোমেটেডের ভিতরে হচ্ছে আপনার লার্ন মোর, ভিজিট সাইট, এই ভিজিট সাইট এইটা হচ্ছে আপনার দিতে হবে। ঠিক আছে, ভিজিট সাইটের ভিতরে গিয়ে হচ্ছে আপনার আহ ইংলিশ, তো হচ্ছে ঠিক আছে। সো হচ্ছে আমরা মোটামুটি মোটামুটি সবকিছুই হচ্ছে আমরা এখানে সেট আপ করে ফেলছি অলরেডি। হ্যাঁ, তো হচ্ছে অ্যাড ইউআরএলস অপশন, অ্যাড ইউআরএল অপশনস দেওয়ার দরকার নাই, অ্যাডিশনাল ফরম্যাট অপশনস এটাও দেওয়ার দরকার নাই। তো মোটামুটি গুড এনাফ আমরা আর কি। সো জিনিসটা হচ্ছে যে অ্যাড স্ট্রেংথের এখানে যদি আপনি দেখেন তাহলেও কিন্তু আমাদের যে অ্যাড এর স্ট্রেংথটা দেখাইছে গুড, কারণ শুধুমাত্র ভিডিওটা আমাদের নাই। তো শুধুমাত্র ভিডিওটা আমাদের নাই জন্য অ্যাড রেজিস্ট্রেন্টটা আছে, অ্যাড রেজিস্ট্রেন্টটা গুড দেখাচ্ছে। যদি আমরা একটা ভিডিও যদি আমরা এখানে অ্যাড করতে পারতাম তাহলেও মনে করেন যে অ্যাড রেজিস্ট্রেন্টটা আছে, অ্যাড রেজিস্ট্রেন্টটা একদম ম্যাক্স হয়ে যাইতো। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে এরকম ভিডিওর ইয়াতে আমাদের যে অ্যাডস্ট্রেন্টটা আছে গুড আছে। তো এটাও খারাপ না, এটাও আমরা অনেকগুলো ভেরিয়েশন আমরা ক্রিয়েট করে আমরা অ্যাডটা ক্রিয়েট করছি। সো এটাও খারাপ না, বাট চেষ্টা করব আমরা যে হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন রান করব তখন আমরা উইথ ভিডিও রান করি, উইথ ভিডিও প্লাস ইমেজেস রান করি। ঠিক আছে, এখন তারপরে নেক্সট দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন অ্যাড গ্রুপ 1। তো আমাদের মোটামুটি আমাদের কিন্তু ক্যাম্পেইনের যে রিভিউটা আছে, এখন ক্যাম্পেইনটা আমাদের চোখের সামনে। তো ক্যাম্পেইন নেম হচ্ছে আপনার ওয়াটসন এক্সমাস গাইড প্রমোশন। তারপরে হচ্ছে আপনার ক্যাম্পেইন টাইপ হচ্ছে ডিসপ্লে, গোল হচ্ছে আদার অ্যান্ড ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড বলতে কি আমাদের যে হচ্ছে ই ম্যাগাজিনটা আছে, ই ম্যাগাজিনটা মানুষজন ডাউনলোড করে পড়বে, এটা হচ্ছে আমাদের গোল। তারপরে হচ্ছে আপনার ফাইনাল ইউআরএল হচ্ছে আমাদের এটা, মানে হচ্ছে আমাদের যে হচ্ছে ওই অ্যাড থেকে হচ্ছে কোন ইউআরএল এ রিডিরেক্ট করবে, এইটা হচ্ছে আমাদের ইউআরএল। আর হচ্ছে আপনার ক্যাম্পেইন সেটিংস এর ভিতরে হচ্ছে আপনার লোকেশনস ইউনাইটেড কিংডম, ল্যাঙ্গুয়েজেস ইংলিশ, স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস হচ্ছে আপনার ডিসেম্বর 4 থেকে ডিসেম্বর 9, আমরা 5 দিনে ক্যাম্পেইন করব। আর হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং হচ্ছে আপনার $2 পার ডে আমরা দিছি, বিডিং হচ্ছে কনভার্সন আমাদের ম্যাক্সিমাইজ দরকার। ঠিক আছে, সো হচ্ছে আপনার অ্যাড গ্রুপ 1-এ যদি দেখেন অডিয়েন্স আমরা দিয়ে দিছি, ডেমোগ্রাফিক্স আমরা দিয়ে দিছি, কিওয়ার্ডসও দিয়ে দিছি, আর হচ্ছে অপটিমাইজ টার্গেটিং আমরা হচ্ছে অন করে দিছি। আর অ্যাড এর হচ্ছে আপনার অন রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড দিয়ে দিছি, কারণ হচ্ছে আমরা আমরা যে কয়েকটা ইমেজ আমরা হচ্ছে আপলোড করলাম সবগুলো ইমেজই হচ্ছে আমরা কিন্তু ইয়া করে দিছি। সো এখন এই পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা কিন্তু হচ্ছে পাবলিশ হয়ে যাবে। সো হচ্ছে আমরা পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। ওকে, সো হচ্ছে আপনার
এখানে ইওর অ্যাড গ্রুপস আর আন্ডার রিভিউ বাট অ্যান ইস্যু মাইট লিমিট পারফরমেন্স। সো হচ্ছে কি একটা ইস্যু দেখাচ্ছে, ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে আপনার কনভার্সন ট্র্যাকিং লিমিটেড। ও আচ্ছা, সো হচ্ছে আপনার কনভার্সন ট্র্যাকিংটা বলতে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের পিক্সেলটা এখানে হচ্ছে আপনার ইন্টিগ্রেট করা নাই, সেই জন্য হচ্ছে লিমিটেড দেখাচ্ছে। এটা ওটা বিষয় না, কারণ হচ্ছে এটা আমরা ট্র্যাক করব না, এটা হচ্ছে আমরা যে অ্যানালিটিক্সটা যেটা আছে অ্যানালিটিক্সটা দেখেই হচ্ছে আমরা মেজার করব। সো হচ্ছে এটাই। সো আমাদের কিন্তু হচ্ছে ক্যাম্পেইন কিন্তু হচ্ছে আমরা লঞ্চ করে ফেলছি, ঠিক আছে? আমরা কিন্তু ক্যাম্পেইন আমরা লঞ্চ করে ফেলছি। আমাদের বিট স্ট্র্যাটেজি লার্নিং স্টেজে আছে, প্লাস হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনটা আছে ক্যাম্পেইনটা হচ্ছে আন্ডার রিভিউ আছে। সো এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম আপনার 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। সময় লেগে হচ্ছে আপনার এই ইয়ার যেটা আছে মানে আন্ডার যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার পাবলিশ হয়ে যায় ইউজুয়ালি, ঠিক আছে? সো এটা অত ইয়া না, কমপ্লিকেশনের কিছু নাই। সো আমরা মোটামুটি আমরা ইমেজ যেগুলো আছে ইমেজগুলো হচ্ছে আমরা ঠিকভাবে প্লেসমেন্ট করছি, প্লাস হচ্ছে আমাদের সবকিছু প্লেসমেন্ট ঠিকঠাক আছে। সো এটাই আর কি। এই পর্যন্ত আজকের আজকের যে ক্লাসটা আজকের ক্লাসটা কি কারো কি কোনো সমস্যা আছে নাকি আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। কারণ হচ্ছে আমরা ক্যাম্পেইনের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, মানে শেষ করে ফেলছি আর কি ক্যাম্পেইনটা লঞ্চ করা। ও ভাই, কেস ভাই কোনো সমস্যা নাই। আমার হলো একটা কোশ্চেন আছে, সেটা হলো বলেন ভাই। এই গুগল অ্যাডস আসলে কাদের জন্য, কারা এই অ্যাডস গুলো রান করে থাকে? গুগল অ্যাডস রান করলে কি ওয়েবসাইট লাগবে এরকম কিছু? আপনার হচ্ছে ইয়ার উপরে ডিপেন্ড করবে, আপনার গোলের উপরে ডিপেন্ড করবে। ধরেন কি যে হচ্ছে আপনার আপনার গোল হচ্ছে আপনি ওয়েবসাইটে হচ্ছে আপনি পাঠাবেন, ঠিক আছে? যারা হচ্ছে অ্যাড মানে অ্যাড যারা দেখবে তাদেরকে আপনি ওয়েবসাইটে পাঠাবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে পেজটা বা ওয়েবসাইটের যে লিঙ্কটা ওটা দরকার হবে। আবার যদি ধরেন কিছু হচ্ছে আপনি ওয়েবসাইটে রিডিরেক্ট করবেন না, আপনার কন্টেন্টের ভিতরেই সবকিছু আছে, ঠিক আছে? মানে হচ্ছে আপনার যে অ্যাডটা যে আপনাকে শো করানো হচ্ছে ওইটার ভিতরেই সবকিছু আছে। সো হচ্ছে আপনার অ্যাড, তাহলে তো আর ওয়েবসাইটের দরকার পড়তেছে না, ওয়েবসাইটে পাঠানোর দরকার পড়তেছে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি তখন হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইউআরএলটা ওইরকম ভাবে লাগতেছে না। সো এটাই হচ্ছে ইয়া আর কি, মানে না, কন্টেন্টের গুগল উপরে ডিপেন্ড করবে। গুগল অ্যাডসটা কাদের দরকার হয় আর কি? দুইটা কোশ্চেন, গুগল অ্যাডস কে করে থাকে, মানে কাদের জন্য দরকার, কোন ধরনের ক্লায়েন্ট? আর 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 সেকেন্ডটার অ্যান্সার তো আপনি দিলেনই, যে ওয়েবসাইটের বিষয়টা। গুগল অ্যাডস কোন ধরনের ক্লায়েন্ট গুগল করে অ্যাডস থাকে? গুগল অ্যাডস সবাই রান করে, গুগল অ্যাডস হচ্ছে আপনার মোটামুটি সবাই রান করে। গুগল অ্যাডস এর হচ্ছে আপনার মানে যারা হচ্ছে আপনার ফেসবুকে হচ্ছে লোকাল মার্কেট, প্লাস হচ্ছে আপনার লোকাল মার্কেটে বেশি চলে ফেসবুক, কিন্তু হচ্ছে আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন তখন হচ্ছে গুগল অ্যাডস বেশি চলে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে যেমন আমার একটা ক্লায়েন্ট আমার কাছ থেকে ওয়েবসাইট নিয়েছে, আমার ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট। সে আচ্ছা। আমাকে এক সময় যখন আমি ডিলটা আমাকে দেয়, তখন বলছিল যে আমার গুগলটা আপনি অ্যাডটা রান করে দিয়েন আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা কি বিটু হবে? ইলেকট্রনিক্স, রাইট? রাইট, রাইট, রাইট। আর বিটু ইলেকট্রনিক্স এর হচ্ছে আপনার তো ওর তো হচ্ছে আপনার সার্চ ভলিউম দরকার হবে, ও মানে মানুষজন তো ওর প্রোডাক্ট লিখে যখন সার্চ করবে তখন হচ্ছে ওই বিটু ইলেকট্রনিক্স এর যে প্রোডাক্টস গুলো আছে ওই প্রোডাক্টস গুলো হচ্ছে আপনার ওই সার্চ অ্যাডে শো করানোর দরকার আছে। তো সেই জন্য হচ্ছে ও আপনাকে বলছিল কি যে হচ্ছে আপনার ইয়া গুগল অ্যাডস এ হচ্ছে আপনার ক্যাম্পেইন রান করার জন্য, কারণ হচ্ছে যে ওর প্রোডাক্ট হচ্ছে সার্চ বেসড প্রোডাক্ট আর কি। বুঝতে ওকে, পারছেন? থ্যাংক ইউ। আর যদি হচ্ছে ধরেন কি যে হচ্ছে ও একটা প্রোডাক্ট আনছে, এনে হচ্ছে আপনার ওইটাই প্রমোট করতেছে, তো ওটা মনে করেন যে ফেসবুক দিয়ে করলেই হচ্ছে। না, ওনার বাট সার্চ প্রতিদ্বন্দ্বী বেস, যারা, ওনার ওনার যারা কম্পিটিটর আর কি, তারা বলে গুগল অ্যাডস দিয়ে করে আর কি। বা নট ফেসবুক সবারই আছে, পেজ তো সবারই থাকে, বাট হুম হুম। তারপর কম্পিটিটর আছে। আহ নামটা তো ভুলে গেলাম, যাই হোক কম্পিটিটররা নাকি গুগল অ্যাডস দিয়ে রানগুলো করে আর কি। হ্যাঁ হ্যাঁ ওইটাই মানে যেমন হচ্ছে এমকে আর এমকে ইলেকট্রনিক্স। হুম হুম, মানে হচ্ছে যার প্রোডাক্ট আর কি, মানে যার প্রোডাক্ট সে হচ্ছে আপনার চাইবে কি যে হচ্ছে গুগল থেকে রান করতে। বুঝছেন? কারণ হচ্ছে যে মানে সার্চ করে করে মানুষজন কিন্তু সার্চ করে, ফার্স্টে আপনি একটা ফ্রিজ কিনতে যাবেন অথবা একটা টিভি কিনতে যাবেন, আপনি কিন্তু আগে গুগলে সার্চ করবেন যে হচ্ছে আমি কি মডেলের টিভি কিনবো, ওটার স্পেসিফিকেশন কি। তো হচ্ছে গুগলে যেটা সার্চ করবেন সেটা সেটার জন্যই আপনার গুগল এর দরকার হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আর আর কারো?
স্যার ছোটখাটো যদি বিজনেস হয় সেক্ষেত্রে? ছোটখাটো বিজনেস হইলে সেক্ষেত্রে আপনি গুগলে রান করতে পারেন। আমি তো বললাম তো হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে আর কি, বুঝছেন? তো আপনি যদি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে করতে চান তাহলে আপনার গুগলের জন্য বেশি গুগলটা বেশি ইফেক্টিভ হবে। আর যদি হচ্ছে আপনি লোকাল মার্কেটে করতে চান তাহলে হলো গিয়ে আপনার ফেসবুকটা বেশি ইফেক্টিভ হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে, আই হোপ আর কারো কোনো কোয়েশ্চেন নাই। সো আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল আর কি। আজকে হচ্ছে আমরা মোটামুটি ভাবে আমরা শেষ না, আজকে মানে হচ্ছে আমাদের ইয়ার আর কি, মানে হচ্ছে আমাদের মানে ক্লাসের যে হচ্ছে আলোচ্য বিষয় আসে আর কি, মানে আমাদের সিলেবাসটা আজকে কিন্তু শেষ। ঠিক আছে, আমাদের সিলেবাসটা কিন্তু আজকে কিন্তু শেষ। সো হচ্ছে আমরা কিন্তু লাস্ট আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে আপনার সোমবারে হবে। ঠিক আছে, তো সোমবারে হচ্ছে ওই দিন আমাদের যিনি আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর সেতসু আতাচি, উনি এসে আপনাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবেন এবং আপনাদের নেক্সট মোটিভ কি হইতে পারে অথবা নেক্সট ভিশন কি হইতে পারে সে সম্পর্কে আপনাদের কিছু ডিরেকশনস দিবেন। আহ অবশ্যই সবাইকে আহ্বান করবো কি যে ক্লাসটাতে জয়েন করার জন্য। আর হচ্ছে আপনার আর এর পরের ক্লাসটাতে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এর কিছু ছোটখাটো বিষয় আশয় দেখাই দিতে পারি। সো হচ্ছে এটা হচ্ছে আমরা আপডেট দিয়ে দিব আপনাদের যে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্লাস হচ্ছে আপনাদের যে ইয়া আছে সব ইয়াতে আমরা আপডেট দিয়ে দিব। আর হচ্ছে উইদিন টুডে কালকে হচ্ছে আপনারা চেক করবেন গুগল ক্লাসরুম, আপনাদের যত টাস্ক আছে যারা যারা অ্যাসাইন করছেন মানে সাবমিট করছেন তারা তারা তো করছেনই আলহামদুলিল্লাহ। আর যারা যারা করেন নাই তাদের আমি লাস্ট আরেকবার বলতেছি যে আজকের ভিতরে অবশ্যই আপনারা সাবমিট করে দিবেন, কারণ কালকে কিন্তু হচ্ছে উইদিন কালকে কিন্তু হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে টাস্ক যেগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে আমরা কিন্তু হচ্ছে মার্ক দিয়ে দিব। তো এটাই। ধন্যবাদ সবাইকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য, ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য, ধৈর্য সহকারে বোঝার জন্য। অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।